আজকে রান্না ভেটকি মাছ। আমি তেলটা দিয়ে আপনাদের দেখাই। আগে আপনাদের আমি দেখিয়েছি যে ভেটকিটা নুন হলুদ আর একটু সামান্য লাল লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম। তারপর আমি সেটা একটু বাদে ভেজে তুলে রেখেছি। এই সেই ভাজা মাছটা দেখে নিন, এই হলো ভাজা মাছ। এবার যেটা করব সেটা হলো ফুলকপি আলু, এটাও আমি ভেজে তুলে রেখেছি, আপনাদের দেখিয়েছিলাম, আর টমেটো কাঁচা লঙ্কা। আমার ভাজাগুলো রেডি করা সমস্ত। এবার মশলাটা দিয়ে মাছটা রান্না করব। মশলাটা আমি আগে তৈরি করে নিই। দেখুন, এখানে আমি এক চামচ আদা বাটা দিয়েছি। আমি আগে মশলাটা তৈরি করাটা দেখিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা একটু সিমে করে দিলাম, কারণ মশলাটা বানাতে হবে। এবার আমি দেব হচ্ছে এই 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দেব আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ, ওই 1 চামচের মতন, দুবার 1/2 চামচ দিলাম। এবার দেব ধনের গুঁড়ো। এই মাছটা নিরামিষ রান্না হয়, মানে আমি আমার মাও করতেন বা আমার শাশুড়িকেও দেখেছি। এটা জ্যান্ত ভেটকি হলে পেঁয়াজ রসুন দেওয়া হয় না। আমি ধনে দিলাম 1/2 চামচের মতো, আর জিরের গুঁড়ো দেব 1 চামচের মতো। তাহলে আমি কি দিলাম? আদা, ধনে, জিরে, হলুদ আর টমেটো, এইগুলো দিলাম। নুন আমি এখনো দিইনি, নুনটা দেব। তার সাথে একটা দেখুন টমেটোও দিলাম। আমি এটা জাস্ট একটু জল দিয়ে দিই। ফোড়নে দেব গরম মশলা। আমি এই মশলাটায় জল দিয়ে রাখলাম। এই টমেটোটা নিজের থেকেই গলে যাবে। টমেটোটা আরও ছোট করে কাটলে হতো, কিন্তু আমি অনেকগুলো ভেতরে এই কাট দিয়ে রেখেছি। এবার আমি নুন দেব। ততক্ষণ মাছটা সাজুক। দেখুন, নুন দিলাম। যেহেতু ফুলকপিতেও দিয়েছি, আলুতেও দিয়েছি, মাছেও দিয়েছি, তাই আমি এখানে 1/2 চামচ, মানে বলতে পারেন নর্মাল 1 চামচ এটা দিলাম। এবার যেটা দেব হচ্ছে জিরে ফোড়ন দেব, আর তার সাথে গরম মশলা ফোড়ন দেব। গরম মশলায় থাকছে হচ্ছে, দেখিয়ে নিই, এই জায়ফল, ছোট এলাচ আর লবঙ্গ। এই লবঙ্গ আমি গরম মশলাটা আগে গোটা দিয়ে দিই। গরম মশলাটা একটু ফুটবে, তারপর আমি গোটা জিরে দেব। এই এলাচগুলো খুব ফোটে। গোটা জিরেটা দেওয়ার পর, এটা তো অলরেডি এলাচগুলো ফুটছিল, হয়ে গেছে মোটামুটি। জিরেটা এরপরে দিলে পুড়ে যাবে। আমি মশলাটা জল দিয়ে করা আছে বলে মশলাটা ঢেলে দেবো। সবই দেওয়া আছে, শুধু শেষে একটু চিনি দেব। এবার এই মশলাটা করতে, মানে এই জলটা পুরো শুকিয়ে যাবে, জলটা থেকে তেল বেরোবে। তারপর আমি একটু গরম জল করে এতে দেব। আর এটা যখন ভালো কষা হবে তখন ফুলকপি আলুটা দেব, আর মাছ দেব একদম শেষে।
আপাতত ঝোলটা হতে থাক, একটু ফুটতে সময় নেবে। আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, আর টমেটোটাও যাতে গলে যায় সেটাও দেখব। দেখুন আমার জলটা একদম টেনে গেছে। আর যে টমেটোটা আপনারা দেখলেন না তখন বিরাট বড় হয়ে দাঁড়িয়েছিল, সেও গলে, আমি বললাম না ছোট ছোট ভেতরে আমি কেটে রেখেছি, ওটা গলে একদম মিশে গেছে। এবার যেটা করব, ঝোলটা যেহেতু এই মশলাটা পুরো কষে গেছে, কারণ দেখুন উপর থেকে তেল বেরিয়ে এসছে, আপনারা দেখতে পাবেন। আমি জানলাটা একটু খুলে দিই, জানলাটা খুলে দিলে আরও পরিষ্কার দেখতে পাবেন। এবার যেটা করব, আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো। ভাজার তেলটাও রয়ে গেছে অনেকটা, দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো আমি কেটে কেটে দেব। এটা নিরামিষ, এই ভেটকিগুলো একদম জ্যান্ত থাকে। এটা নিরামিষভাবে রান্না করলে, মানে পেঁয়াজ রসুন না দিলে ভালো, মানে একটু অন্যরকম লাগে আর কি, আর গরমকালের পক্ষে সুস্বাদু। আমি কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দিচ্ছি। আমার থালায় তেল আছে অনেকটা, সেটাও আমি চেঁচে দিয়ে দেবো। এটা এবার আমার মোটামুটি টেনে রয়েছে, তো সবটাই মিশে গেছে। একটু কষিয়ে নিয়েই আমি গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেবো। জাস্ট একটু কষাবো, এমনভাবে আলতো হাতে কষাতে হবে যাতে কপিগুলো ভেঙে না যায়, প্রত্যেকটা কপি যেন গোটা থাকে, আর আলুটাও যেন ভেঙে না যায়, কারণ এগুলো সবই ভাজা, আর আলুটা তো চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী মানেই শরৎচন্দ্রের দেবদাস, দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, মানে শুনলেই মনে হয় মুজরা সাজিয়ে বলতে। যদিও আলু এক ভীষণ গণতান্ত্রিক একজন ভালো সবজি, সবার সাথে মিশতে পারে। সে আপনি মাংস বলুন, মাছ বলুন, পনির বলুন, পোস্ত, যাকে দেবেন, মানে যার সাথে, ঝিঙে দিন, ঝিঙের সাথে আলু মিশিয়ে গেল। আলু খুব অ্যাডজাস্টেবল, এটাই বলা যায়। যদিও আলুর ওপর অনেক নিষেধাজ্ঞা, তবু বলবো আলু সহনশীল এবং সবার সাথে মেশে, যে কোনো রান্নায় আলু দেওয়াই যায়। আমার গরম জল করা আছে, আমি সেটা দেওয়ার আগে তেলটা একটু কাচিয়ে দিয়ে দিই। নষ্ট করে কী লাভ, 170-80 টাকা এখন সর্ষের তেল, মধ্যবিত্তের সব নাগালের বাইরে যাচ্ছে। আর এই ধরনের রান্না আজকাল দেখাতেও খারাপ লাগে, কারণ কত মানুষ চাকরি হারা, মধ্যবিত্ত ঘর একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এখন। আসলে আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে প্রথমত আমি কথা বলতে ভালোবাসি, সবার সাথে কথা বললাম, আর রান্না তো আমি রেগুলারই করি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা হয়, দৈনন্দিন কী রান্না করব, এটা একটা ভীষণ ভাবনার বিষয়। এবার আমি জলটা ঢেলে দেবো, এটা গরম জল দিয়ে দিলাম। এই জলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে জাস্ট একটু ফুটিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটছে, এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো।
এই মাছের মধ্যে যাতে এবার ঝোলের এই স্বাদটা আসে, সেই জন্য একটুখানি উল্টে দিয়ে ছেড়ে দেবো। এবার আমি দেখব মানে যখন ফুলকপি এবং আলু ভালো সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাওয়াই উচিত, বেশিক্ষণ লাগবে না যেহেতু ভালো করে ভেজে রাখা। এবার এই মাছটা দেওয়া থাকলো, মাছটা একটু ফুটুক, তারপর আমি নামাবো। এর আগে যেটা দেখানোর দরকার সেটা হলো, আমি বলেছিলাম আপনাদের যে আমি অল্প চিনি দেব, সেটা এবার দিয়ে দিই, খুব সামান্য, জাস্ট একটা ব্যালেন্সের জন্য। এই দেখুন এইটুকু, মানে ওই 2 চিমটে মতো ধরতে পারেন। এবার ঝোলটা ফুটুক, আস্তে আস্তে জাল পেয়ে তেলটা উপরে উঠে আসবে, তখন এটা তৈরি হয়ে যাবে, নামিয়ে নেব। আপাতত ফুটুক। দেখুন ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে। আমি দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে, তাও দেখি যদি একটা দেখাতে পারি। আলু সেদ্ধ শুধু হয়নি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আলু একেবারেই গলে গেছে। একটা আলু ভেঙে দেখাই, দেখুন একদম গলে গেছে। এর বেশি আমার আর দরকার নেই। এবার যেটা করব, নিরামিষ মাছে একটু ভেটকি মাছের একটা গন্ধ থাকে, তো তাই গরম মশলা আমি ফোড়নে দিয়েছিলাম। এবার একটু ঘি দিয়ে দেবো, সামান্যই দেব, বেশি দেব না। তারপর নামিয়ে নেব। ধনেপাতাও দেওয়া যায় ঘি না দিয়ে, তবে গরম মশলার সাথে ঘিটাই ভালো যায়। লক্ষ্য ছিল যেন কোনোটা না ভাঙে। একটা আলু আমি নিজে ভেঙেছি, কাজে এই দেখুন এইটা দিলাম আমি ঘি, মাঝখানটায় দিয়ে দিই। দিয়ে দিলে কি হবে, সব জায়গায় চলে যাবে, চামচটা এর ভেতরে থাকলে চলে যাবে। এবার মাছটা আমার নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিয়ে আপনাদের সাথে আরেকবার শেয়ার করব যে কেমন দেখতে লাগছে। আমি মাথাটা আরেকবার উল্টে দিলাম যাতে প্রপারলি সবটা ঠিকঠাক মশলা ঢোকে। এবার আমি সার্ভ করব, তারপর আপনাদের দেখাবো।